কৃষি পণ্য উৎপাদন করে দাম পাচ্ছে না কৃষক। মধ্যস্বত্বভোগী ও পরিবহন ব্যয়ের কারণে বেড়েছে সংকট। দাম না পেয়ে অনেকেই জমিতে ফেলে রেখে নষ্ট করছে ফসল। অথচ কৃষকের উৎপাদিত পণ্য কয়েক গুণ বেশি দামে রাজধানীতে কিনছেন ভোক্তা। উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে দামের এই পার্থক্য কমাতে নেই কার্যকর উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন বাজার ব্যবস্থা সংস্কারে উদ্যোগ দরকার। তা না হলে কৃষি পণ্য উৎপাদন থেকে একসময় মুখ ফিরিয়ে নেবেন অনেক কৃষক। রিমন রহমানের রিপোর্ট। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. ঢাকা থেকে সামান্য দূরে মানিকগঞ্জের বিনাডাঙ্গি গ্রাম। নানা সীমাবদ্ধতাকে সঙ্গী করে এই এলাকায় ফসল উৎপাদন করে কৃষক, কিন্তু পাওয়া যায় না ন্যায্য দাম। দূর থেকে দেখতে বেশ সুন্দর, লাল হলুদের এটি টমেটোর ক্ষেত। এলাকার কৃষক নাসির মিয়া আশা করে এই জমিতে টমেটোর আবাদ করেন, কিন্তু উৎপাদন খরচ তো ওঠেইনি, উল্টো হয়েছে লোকসান। এখন এক পাল্লা অর্থাৎ 5 কেজি টমেটো ক্ষেত থেকে বিক্রি মূল্য 50 টাকা, প্রতি কেজি দাম দাঁড়ালো 10 টাকা। এই টমেটোর কয়েকদিন আগে এক পাল্লার সর্বোচ্চ বিক্রি মূল্য ছিল 170 থেকে 180 টাকা। নাসির মিয়া জানান, পরিবহন খরচ করে এই টমেটো বাজারে নিয়ে বিক্রি করার চেয়ে ফেলে দেওয়াই ভালো। 2 বছর ধরে 5 লাখ টাকা বর্তমানে ধরা আছে। টমেটো ক্ষেতের মধ্যে রোপণ করা হয় ফুলকপি ও পাতাকপি। দাম না পেয়ে খেতেই পচে নষ্ট হচ্ছে কপি। কৃষক জানায় 5000 পাতাকপির মধ্যে 2000টি নষ্ট হয়ে গেছে। পিক সিজনে উৎপাদন পর্যায়ে প্রতি পিসের সর্বোচ্চ দাম ছিল 20 টাকা, এখন বিক্রি মূল্য 10 টাকারও কম। 4 কেজি 5 কেজি ওজনে পাতাকপি 8 টাকা 10 টাকা করে কিনে গেলাম। কৃষকের মনে হয় যে এই পাতাকপির মধ্যে মনে হয় খরচে পড়ছে 10 টাকা 12 টাকা 14 টাকা 15 টাকা। লস করার পরও তারা আবাদ করে যাতে দামটা একটু আশা করি থাকে যে পরবর্তীতে একটু উঠতে পারি, কিন্তু বাজার তো এরকম হয় না। মানিকগঞ্জের বিনাডাঙ্গি থেকে মাত্র 25 কিলোমিটারের পথ ঢাকার কারওয়ান বাজার। রাজধানীর বৃহত্তম এই বাজারে সবজির দাম কয়েক গুণ বেশি। এখানে প্রতি কেজি টমেটোর দাম 50 থেকে 60 টাকা, অর্থাৎ সামান্য দূরত্বের কৃষক থেকে পাইকারি পর্যায়ে প্রতি কেজি দামের পার্থক্য 40 থেকে 50 টাকা। টমেটোর দাম অনেক কম, মাত্র 50 টাকা কেজি। শসা 50 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, ঝিঙ্গা 80 টাকা কেজি। 5টা হাত বদল হয়। 5টা হাত বদলের কারণে যদি কেজি 5 টাকা লাভ করে, তা মালের দাম কৃষকের থেকে 25 টাকা করে বাইরে যায়। শুধু একটি দুটি সবজি নয়, বেশিরভাগ সবজিতেই দাম পায় না কৃষক। বছরের পর বছর গুনতে হয় লোকসান। সার, কীটনাশক, বীজ, জ্বালানি সংকট এবং খরা বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে উৎপাদন করা হয় ফসল। নেপথ্য কারিগর, কৃষকের ন্যায্যতা নিশ্চিত করে না রাষ্ট্র। কৃষক তো সরাসরিভাবে বাজারে বিক্রি করে না। এখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কৃষকদের থেকে কিনে নিয়ে আসে এবং বাজারে তারা অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি করে। তো বাজারের যেই দাম তার কাছাকাছিও কৃষক সেটা পায় না। কৃষকের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটাও এখন উঠে আসছে না এবং তাতে করে কৃষকের অনেক বড় লোকসান হচ্ছে। একাধিক কারণে বাড়ছে কৃষি পণ্যের দাম। সরকারের কাছেও কারণগুলো জানা। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, পণ্য পরিবহনে চাঁদাবাজি, পরিবহন ব্যয়ের শৃঙ্খল থেকে বের হতে পারছে না কৃষক। বাজারে সরকারের নিয়ন্ত্রণটা বাড়ানো দরকার। আমাদের যে মধ্যস্বত্বভোগী তারা কিন্তু অনেক ক্ষেত্রে কোল্ড চেইন মেনটেন করে। অনেক সময় তারা কোল্ড স্টোরেজে কিছুদিনের জন্য রেখে তারপরে বাজারে ছাড়ে। কাজেই এখানে তারা লাভটা বেশি করে। এক্ষেত্রে যদি সরকার কিছু হস্তক্ষেপ করে, বাজার মনিটরিং যদি নিয়মিত হয়, তাহলে কৃষকদেরকে এই যে লোকসান থেকে অনেকটা নিস্তার দেওয়া সম্ভব। নতুন সরকারের কাছে সিন্ডিকেট উপড়ে ফেলার জন্য জোরালো হয়েছে আকুতি। কৃষি উৎপাদন এবং বাজারজাতকরণের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। কৃষক শ্রমে যে ফসল উৎপাদন করছে তার ন্যায্য মূল্য বহুদিন ধরেই নিশ্চিত হচ্ছে না। সরকারের নানা তদারককারী প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সুফল পাচ্ছে না কৃষক, যার ফলে কৃষকের উৎপাদন সক্ষমতা দিন দিন কমছে। রিমন রহমান, যমুনা নিউজ, মানিকগঞ্জ।